হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো পাকা আমের আমসত্ত্ব। তো চলো বানানো যাক। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিতে হবে। জলের মধ্যে একটু লবণ ফেলে দিতে হবে। দেওয়ার পরে সমস্ত পাকা আমগুলোকে কেটে কেটে কুচি করে রেখেছি, সেই আমগুলোকে সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো একটুখানি নুন দিয়েছি বলে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর সমস্ত আমগুলো 2 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু পাকা আম নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে আমি আমগুলোকে নামিয়ে নেব একটা ফুটো ঝুড়ির মধ্যে। নামিয়ে নেওয়ার পরে ওর ওপর খুন্তি দিয়ে আমি ভালোভাবে নাড়াতে থাকবো এবং ওর আমের পাল্পগুলো নিচে পড়তে থাকবে। তো তারপরে সেই আমের পাল্পগুলো বার করে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। তার মধ্যে দেব অল্প ধনে গুঁড়ো আর স্বাদ মতো চিনি, যতটা আমটা মিষ্টি হবে তার উপর ডিপেন্ড করে। অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প জিরের গুঁড়ো দিয়ে দেবো এবং দুটো লেবু দিয়ে দেবো। আমি আমসত্ত্বটা একটু ডিফারেন্টভাবে বানাচ্ছি, তো যাতে ডিফারেন্ট স্বাদ আসে তাই জন্য আমি লেবু ইউজ করেছি, ধনে গুঁড়ো ইউজ করেছি, লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। তারপর থালার মধ্যে আমি ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নেওয়ার পরে আমি আমসত্ত্বগুলোকে ঢেলে দেব। একদম পাতলা লেয়ার করব, তার জন্য অল্প অল্প ঢেলে ভালোভাবে থালার মধ্যে আমি বিছিয়ে দিচ্ছি আমের পাল্পটাকে। তো তারপরে আর 3 নম্বর থালাতেও আমি দিয়ে দিয়েছি। 3টে থালার পরে দেখলাম যে আরও পাল্প, আরেকটা থালাতে পাল্প দিলাম এবং 4টে থালা আমসত্ত্ব আমার কমপ্লিট হয়ে গেল।